একদিকে যখন মা দুর্গার মর্তে আগমনের অপেক্ষায় দিন গুনছে সবাই, মা এসে পৌঁছলে আনন্দ উৎসবে মেতে উঠবে সবাই, এই আবহের মধ্যেই চিন্তা বাড়ালো দুর্গাপুরের বহু দুস্থ ও অসহায় মানুষগুলোর মনে। এই মানুষগুলো তাদের প্রতিদিনকার বেঁচে থাকার লড়াইয়ের মাঝেই প্রতিদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প মা ক্যান্টিন থেকে মাত্র 5 টাকায় দুপুরে পেট পুড়ে খাবার পেতেন। মূলত দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের বাসস্ট্যান্ড ও দুর্গাপুর মহকুমা হাসপাতাল চত্বরে এই খাবার দেওয়া হতো, যার কারণে বহু দুস্থ অসহায় মানুষের মুখে হাসি ফুটেছিল রাজ্যের মুখ্যমন্ত্রীর সৌজন্যে। এরা দুপুরে 5 টাকায় পেট ভরে খেতে পাচ্ছিলেন ভাত, ডাল, তরকারি, ডিম। হঠাৎ মুখ্যমন্ত্রীর স্বপ্নের মা ক্যান্টিন থেকে হাত গুটিয়ে নিল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। দুর্গাপুরে 2টি জায়গায় বন্ধ হতে বসেছে মা ক্যান্টিন, এমনটাই সূত্রের খবর। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের এই খামখেয়ালি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে এবার মুখ্যমন্ত্রীকে লিখিত অভিযোগ এক বেসরকারি সংস্থা করে। আমার যে নতুন করে টেন্ডার হয়েছিল, এটা টেন্ডার হওয়ার পর আমি সেই টেন্ডারটার কথা জিজ্ঞেস করতে গেছিলাম এডিডিএতে, যে টেন্ডারটা কি আমি পাবো কিনা সেটা জানি না। আমি এবারে টেন্ডারটা পার্টিসিপেট করেছিলাম। হঠাৎ করে চেয়ারম্যান সাহেব আর এও সাহেব আমাকে বললো যে আর চেয়ারম্যানের যে সিও আছে সিদ্ধার্থবাবু, তিনি এডিডিএর পক্ষ থেকে জানিয়ে দিল মৌখিকভাবে যে এই প্রকল্প আমরা চালাবো না, এই প্রকল্প আমরা চালাতে চাই না। হ্যাঁ, কিন্তু না কোনো আমাকে চিঠি এসছে, না কোনো আমার কোম্পানির কাছে কোনো মেল এসছে, না কোনো কিছু অফিসিয়ালিভাবে আমাকে জানিয়েছে। হ্যাঁ, এদিকে বলছে এটা মামাটি মানুষের সরকার, অথচ মামাটি মানুষের সরকার বলছে এডিডিএ ডেভেলপমেন্টের কাজ করি, অথচ গরিব মানুষের কাছে খাওয়া দাওয়া বন্ধ করেছে। কোনো অফিসিয়ালি চিঠি আসেনি আমার কাছে এবং কোনোভাবে আমাকে সরকারিভাবে জানায়নি, আমাকে মৌখিকভাবে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীকে জানাবো, যেহেতু মুখ্যমন্ত্রী নিজে বলছে মামাটি মানুষের সরকার। আমি নিজেও একজন সবচেয়ে পুরনো তৃণমূল কর্মী। হ্যাঁ, যদি এটা মামাটি মানুষের সরকারের প্রকল্প হয় তাহলে এডিডিএটা কি তাহলে পঙ্কজ রায় সরকার, চন্দন দত্ত, মানব দত্ত আর কবি দত্ত নাকি? হ্যাঁ, এটা কি মামাটি মানুষের সরকার চলছে? হ্যাঁ, না বড় লোকদের সিন্ডিকেট চলছে? আমরা জানাবো, মমতা ব্যানার্জিকে জানাবো, আমরা আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জিকে জানাবো এবং জেলা প্রেসিডেন্ট নরেন চক্রবর্তীকে আমরা জানাবো। তবে মুখ্যমন্ত্রীর এই প্রকল্প চলবে বলেই জানিয়েছেন তৃণমূলের এক জেলা নেতৃত্ব। তিনি বিষয়টি নিয়ে এডিডিএর সঙ্গে কথা বলবেন বলেও জানান। এডিডিএ তো কোনো সরকারের সঙ্গে আছে, এডিডিএ তো আকাশ থেকে উঠে পড়েনি। এটা সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা প্রকল্প, মা ক্যান্টিন। 5 টাকায় মাছ ভাত গরিব লোকে খেতে পাবে, তার প্রচেষ্টা সব জায়গায় চলছে, দুর্গাপুরেও চলবে। আমরা ওনার সঙ্গে কথা বলে নেবো, যিনি চেয়ারম্যান আছেন, এবং কি করে চালানো যায় তার ব্যবস্থা করবো। বন্ধ হবে না, বন্ধ হতে দেওয়া যাবে। বিজেপি, এখানকার বিজেপি এটা তো পাগলের দল, এটা তো রাঁচিতে থাকার কথা। এরা এখানে কি করে মা ক্যান্টিন চললো? তোরা একটা বাবা ক্যান্টিন চালা না, মোদি বাবার একটা ক্যান্টিন চালা, দেখি তোরা কত চালাতে পারবি। চালাবার ক্ষমতা নাই। কোথায় কি কারণের জন্য বন্ধ হলো সেটা নানা রকম কুৎসা। এদের কুৎসা ছাড়া বিজেপি, ভারতীয় জনতা পার্টি বাবা ক্যান্টিন চালাবার জন্য আবেদন করছে, তাতে ডবল রেট নেই, 10 টাকার নেই। তবে সরকারের নিয়ন্ত্রণে থাকা স্বশাসিত সংস্থা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের তত্ত্বাবধানেই বেসরকারি এজেন্সিকে দিয়ে এই পরিষেবা শুরু হয়েছিল দুর্গাপুরের 2টি জায়গায়। আগে আসার অগ্রাধিকারের ভিত্তিতে প্রতিদিন সকালে 100 জনকে এই 5 টাকার কুপন দেওয়া হতো। সেই কুপন সংগ্রহ করে গরিব সাধারণ মানুষগুলো যে যার মতো কাজে চলে যেত। দুপুর 2টো থেকে 2:30টার মধ্যে আবার সেই কুপন দিকে ভাত, ডাল, ডিম, সবজি পেত, পেট পুড়ে খেতে পেতেন। শুধু তাই নয়, খেতে পারত সাধারণ পথ চলতি মানুষ থেকে গরিব অসহায় মানুষজন। গত 2023 সালের 29শে মার্চ আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ টেন্ডার প্রক্রিয়াতে অদিতি এন্টারপ্রাইজ নামে একটি বেসরকারি সংস্থা অংশ নিয়ে মা ক্যান্টিনের কাজ শুরু করার টেন্ডার পায়। ধাপে ধাপে এই সংস্থার টেন্ডার এক্সটেনশন করে বেশ ভালোই চলছিল মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প মা ক্যান্টিন। কিন্তু বেসরকারি সংস্থার কর্ণধার শান্তনু মুখোপাধ্যায়ের অভিযোগ, আচমকা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত ফোন করে তাকে জানিয়ে দেন মা ক্যান্টিন বন্ধ করতে হবে। আচমকা এই সিদ্ধান্ত কেন, এই প্রশ্নের উত্তর জানতে এরপর তারা পর্ষদের অফিসে গেলে সেখানেও পর্ষদের 3 আধিকারিক কাজ বন্ধ করার জন্য একই কথা বলেন। এখন বেসরকারি সংস্থার কর্ণধার শান্তনু মুখোপাধ্যায়ের প্রশ্ন, যখন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ সরকারি পোর্টালের মাধ্যমে তাদের টেন্ডার প্রক্রিয়ায় সামিল করেছিল, তাহলে সেই কাজ বন্ধ করার জন্য লিখিত নির্দেশ বা মেল না করে ফোন করে মা ক্যান্টিন আচমকা বন্ধ করার নির্দেশ দিতে গেল কেন? তবে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত জানান, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের পক্ষে আর মা ক্যান্টিনের তত্ত্বাবধান করা সম্ভব নয়। যদি দুর্গাপুর নগর নিগম চায় তাহলে তারা নিজেদের নজরদারিতে মা ক্যান্টিন চালু রাখুক। এডিডিএ শহরের উন্নয়নের কাজে মন দিতে চায় আরও বেশি করে, আর সেটা সংস্থার আইন মেনে। মা ক্যান্টিন এমনি তো দেখো, এটা এই মুহূর্তে তো বন্ধ হয়ে গেছে আমাদের ইয়েতে,
কারণ এডিডির মানে মা ক্যান্টিন এডিডি চালানোর কাজ নয় উপরে আমাদের তো আমরা আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের ইয়েতে কাজ করি ইনস্ট্রাকশনে, তা যার জন্য এটা আপাতত বন্ধ হয়ে গেছে এখানে। হ্যাঁ, হতে পারে হয়তো অন্য কর্পোরেশন হয়তো চালাতে পারে, আমি জানি। এডিডি মানে এডিডির ডেভেলপমেন্টের কাজ করে এগুলো কোড মানে আমাদেরকে ইনস্ট্রাকশন যেগুলো আপাতত করে। এই ঘটনাটিকে নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘরুই। নিয়ে স্বপ্ন নিয়ে করেছিল যে সামনে ভোট আসছে, দুর্গাপুরের মা ক্যান্টিন করে মানুষকে বিভ্রান্তি করবে, মানুষকে ভোট আদায় করবে, আর ভোট পেরোনোর পরেই এই মা ক্যান্টিন বন্ধের মুখে। ঠিক রাহুল গান্ধী বলেছিলেন 1,00,000 টাকা করে দিয়ে দেওয়া হবে, আর সারা ভারতবর্ষের মানুষ কাঁদছে। তা তাদের রাজনীতি হচ্ছে ভোটকে লক্ষ্য করে, মানুষকে সুবিধা দেয়, মিথ্যা কথাবার্তা বলে প্রতিশ্রুতি ভোট দেয়, তারপর রাহুল গান্ধী অফিসে ধর্ণা দেয়, তারা পালিয়ে বেড়াচ্ছে। আজকে ঠিক একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়, তারই তো সন্তান, সেখানে তৈরি শিখে এসছে সবকিছু। আজকে ভোটের জন্যে, মোদীকে আটকানোর জন্য, বিজেপিকে আটকানোর জন্য তারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মা ক্যান্টিন চালু করেছিল, আজকে বন্ধ হয়ে গেল। আর মৌখিক বন্ধ হচ্ছে, টেন্ডার নয়। কেন হচ্ছে তার কারণ খামখেয়ালিপনা। রাতে অন্ধকার সামনে দেখে সকালে করে দেন, শুধু ভোটের স্বার্থে তারা শুরু করেন। আর চাঁদা বাড়ান না, কারণ বাংলার টাকাও নেই। আজ 7,00,000 কোটি টাকার ঋণ, বাংলা মানুষ আর জর্জরিত। এক শিশু জন্মগ্রহণ করলে 60,000 টাকা ঋণ জন্মগ্রহণ করতে হচ্ছে।